ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব দুর্দান্ত 8খানা ফাঙ্গিসাইড, যেগুলো বাজারে সর্বোচ্চ প্রচলিত এবং সবথেকে বেশি বিক্রি হয় আমাদের মূলত আলুতে লেট ব্লাইট বা নাভি ধসা রোগকে প্রতিকার করার জন্য। তো ফ্রেন্ডস, এই যে নাভি ধসা রোগটি বর্তমানে প্রতি বছরই প্রায় আমাদেরকে আলু চাষিদেরকে ভীষণভাবে ভোগাচ্ছে। এই রোগ থেকে উদ্ধার পাওয়ার জন্য কিন্তু বিভিন্ন কোম্পানিরা নামি দামি ওষুধ তারা বের করছেন। তবে মূলত আমরা প্রথমত এই নাভি ধসার জন্য M45 বা ম্যানকোজেব 75কে ব্যবহার করে থাকি অ্যাজ এ কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড হিসেবে। তার পরবর্তী ক্ষেত্রে আমরা সবথেকে যে ছত্রাকনাশকটিকে ব্যবহার করি সেটা হচ্ছে আপনার সাইমক্সানিল 8% এবং ম্যানকোজেব 64% WP বা ওয়েটেবল পাউডার ফর্মে এটাকে আপনি মার্কেটে পাবেন। এর বিভিন্ন ব্র্যান্ড আছে। আজকে আমরা মূলত 8খানা খুব গুরুত্বপূর্ণ, দামি এবং খুব ভালো ব্র্যান্ড নিয়ে আলোচনা করব। যে ব্র্যান্ডগুলো আপনারা আপনাদের এলাকাতে যে কোনো একটা অবশ্যই পাবেন, সেটাকে আপনি আপনার আলুতে ব্যবহার করতে পারেন। এটা আপনার আলু ছাড়াও যে কোনো ধরনের ফসলে, সেটা টমেটো হোক বা অন্য কোনো মাচা ফসল হোক, যেমন উচ্ছে, করলা, কুমড়ো, শসা হোক, যে কোনো ধরনের সবজিতে আপনি কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন। লেট ব্লাইট বা নাভি ধসা, আর্লি ব্লাইট বা আগাম ধসা, যে দুটো প্রবলেম সবথেকে আলুতে এবং টমেটোতে আমাদের চাষিদেরকে ভুগিয়ে থাকে, এবং এর জন্য বেশি খরচও আমরা কিন্তু করে থাকি ছত্রাকনাশক কিনে কিনে স্প্রে করে করে। আর অন্যান্য ফসলে আমরা যেমন দেখেছি, সবজি ফসলে যেটা হয়, পাতা খুব সহজে হলুদ হয়ে যাওয়া, হলদে স্পট পড়ে যায়, যেটাকে বলা হয় ডাউনি মিলডিউ, অথবা পাতার তলদেশে আপনার পাউডারি মিলডিউ বা পাউডারের মতো এক ধরনের ছত্রাক ওখানে তৈরি হয়, যে কারণে কিন্তু টোটাল ফসলটাকে নষ্ট করে দেয়। যে ফসলটা আপনাকে 4 মাস ফল দিত, সেটা আপনার 2-2.5 মাস ফল দিয়েই কিন্তু মরে যাচ্ছে। তো এই প্রবলেমগুলোর জন্য আমরা এই 8টি ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশককে ব্যবহার করব। আজকে আমরা মূলত এটা আলু চাষের জন্য ব্যবহার করছি। এই ব্র্যান্ডগুলো হলো FMC ট্রথ, ট্রপিক্যাল ক্রাইজল, JU বুলেট, হাইফিল্ড এজি কেমিক্যালসের সাইমক্সা প্লাস, ইন্ডোফিলের মক্সিমেট, HPM কোম্পানির সুপারহিট, কর্টেভা কোম্পানির কার্জেট, মহিন্দ্রা কোম্পানির সুমিত উইজার্ড। এই সমস্ত 8টা দুর্দান্ত ব্র্যান্ড আপনি মার্কেটে যে কোনো একটা অবশ্যই পাবেন, বা একই কম্বিনেশনের আপনি অন্য কোনো ব্র্যান্ডও ব্যবহার করতে পারেন। তবে এই ব্র্যান্ডগুলি হচ্ছে সব থেকে বেশি কার্যকরী। দামি কোম্পানির যে কোনো প্রোডাক্টের কী হয়, একটা এফিকেসি অন্যান্য লোকাল কোম্পানির চাইতে অনেক বেশি হয়। কম্পোজিশন তার যতই একই হোক না কেন, এখানে সাইমক্সানিল যে কম্পোজিশনটা রয়েছে, এটা আপনার লোকাল সিস্টেমিক হিসেবে কাজ করছে এবং পেনিট্রেটিভ অ্যাকশন এর মধ্যে রয়েছে। লোকাল সিস্টেমিক বলতে স্প্রে করার পর সঙ্গে সঙ্গে পত্ররন্ধ্রের মাধ্যমে পাতার ভিতরে প্রবেশ করে যায়, যতটা সম্ভব পাতার তলদেশ পর্যন্ত এটা বিস্তারিত লাভ করতে পারে। পেনিট্রেটিভ অ্যাকশন বলতে আপনার পাতায় হোক, কাণ্ডে হোক, যে কোনো অংশে এটা পড়া মাত্রই যে আপনার ওপরের যে ত্বক, গাছের উপরে যে ত্বক ভেদ করে কিন্তু খুব সহজে পেনিট্রেট করতে পারে বা প্রবেশ করে যেতে পারে, যার কারণে ভিতরে থাকা ছত্রাকের মাইসিলিয়াম বডি বা সূত্রাকার যে বডি, সেগুলো নষ্ট হয়ে যায়। উপরে থাকা ছত্রাকের যে সমস্ত রেণুগুলো, সেগুলোকেও নষ্ট করে দেয়। পাশাপাশি এর মধ্যে থাকা যে ম্যানকোজেব এখানে কি করে, কন্ট্যাক্ট উপায়ে কাজ করছে, কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড হিসেবে এই ম্যানকোজেব কাজ করছে। তার ফলে উপরে আপনার এটা এমন একটা লেয়ার তৈরি করে বা ব্যারিয়ার তৈরি করে দেয়, যার কারণে উপরে থাকা সমস্ত রেণুগুলো নষ্ট হয়ে যায়। নতুন কোনো রেণু উপর থেকে উড়ে এসে আপনার জমিতে পড়লে সেটাও নষ্ট হয়ে যায়, এবং উপরে থাকা টোটাল ছত্রাকের বডিটাকেও কিন্তু নষ্ট করে দেয়। মানে বাইরে থেকে এবং ভিতর থেকে ডুয়েল অ্যাকশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই সাইমক্সানিল 8% এবং ম্যানকোজেব 64% ওয়েটেবল পাউডার ফর্মে ছত্রাকনাশকটিকে আজকে আমরা নিয়ে আলোচনা করছি। FMC ট্রথ বলুন, বা অন্যান্য আপনার ট্রপিক্যাল ক্রাইজল বলুন, ইন্ডোফিল মক্সিমেট বলুন, বা আপনার কার্জেট বলুন, বা উইজার্ড বলুন, এগুলো কিন্তু টোটাল আমাদের এই লোকাল সিস্টেমিক, পেনিট্রেটিভ এবং কন্ট্যাক্ট, এই ট্রিপল অ্যাকশন এবং ডুয়েল কম্বিনেশন এর মধ্যে কিন্তু রয়েছে। এই ছত্রাকনাশকটির মধ্যে আমাদের প্রিভেন্টিভ এবং কিউরেটিভ দুই ধরনেরই অ্যাকশন আমরা দেখতে পাই। প্রিভেন্টিভ মানে আপনি দেখতে পাচ্ছেন যে এখনও পর্যন্ত আপনার এলাকাতে এই রোগের প্রকোপ দেখা দেয়নি, সেক্ষেত্রে যদি আপনি এটাকে স্প্রে করে দেন, তাহলে পরবর্তী
আগামী 7 দিন 8 দিন পর্যন্ত এই রোগটা কিন্তু আপনার আলু জমিতে আর প্রবেশ করতে পারবে না। এছাড়া পোস্ট ইনফেকশন, মানে ইনফেকশন হয়ে গেছে, ধসা এসে গেছে, সেই রকম মোমেন্টে যদি আমরা একেবারে প্রাথমিক পর্যায়ে এটাকে স্প্রে করতে পারি তো 100 ভাগ আপনার একটা স্প্রেতে 100% কাজ দেবে। আর যদি দেখেন যে খুব বেশি পরিমাণ প্রকোপ লেগে গেছে, সেক্ষেত্রে আপনাকে 5 থেকে 7 দিনের গ্যাপে 2টো স্প্রে অবশ্যই আপনাকে দিতে হবে 100% ছত্রাকগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য, মানে লেট ব্লাইট বা নাভি ধসা থেকে মুক্তি পাওয়ার জন্য। একবার স্প্রে করার পর এই ছত্রাকনাশকটি টানা 3 থেকে 4 দিন পর্যন্ত আপনার প্রথম দিন যেমন পরিমাণ কাজ করতো, 3 থেকে 4 দিনের মাথাতেও কিন্তু এই ছত্রাকনাশকটা সম্পূর্ণ একই রকমভাবে আপনার আলু গাছকে বা অন্যান্য ফসলকে ওই রোগগুলোর হাত থেকে রক্ষা করবে। এর মধ্যে ম্যানকোজেব থাকায়, ম্যানকোজেবের মধ্যে জিঙ্ক থাকায় এটা ফসলকে অনেক সময় ধরে ক্লোরোফিলের যোগান দিতে সাহায্য করছে, কারণ জিঙ্ক ক্লোরোফিল উৎপাদনে একটা মারাত্মক ভূমিকা নিয়ে থাকে। এটাকে আমরা কিভাবে প্রয়োগ করব? প্রথমে আমরা যখন স্প্রে করব তার 5 থেকে 7 দিনের মাথায় আমরা আর একটা মানে 2টো স্প্রে দেব। তারপরে যে থার্ড বা 3 নম্বর যে স্প্রেটা, যদি আমাদের 3 নম্বর স্প্রে লাগে তবেই দেব। আর 3 নম্বর স্প্রেটা যদি আমরা দিই সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় স্প্রে দেওয়ার 20 দিন পরে আমরা 3 নম্বর স্প্রেটাকে অ্যাপ্লাই করব। যদি আমরা কম্প্যাটিবিলিটির কথা বলি, এই ছত্রাকনাশকটির সঙ্গে আপনি যে কোনো ধরনের প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, ভিটামিন টনিক, মাইক্রো নিউট্রিয়েন্ট বা অনুখাদ্য, যেটা আপনার জলে গুলে আমরা স্প্রে করি বা স্প্রেয়েবল এনপিকে যেগুলো রয়েছে 19-19-19, 20-20-20 অথবা 00-50, 0-52-34, এগুলোকেও আমরা কিন্তু এর সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারবো। অন্য কোনো কীটনাশকও আপনি এর সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারবেন। তবে বিভিন্ন ধরনের নতুন নতুন ব্র্যান্ড উঠছে, অবশ্যই সেগুলো সম্পর্কে একটু দেখে নেবেন। মানে কাঁচের গ্লাসে জল নিয়ে সামান্য এর সঙ্গে মিক্স আপ করে দেখে নেবেন যে মিশ্রণটা স্বচ্ছ হচ্ছে কিনা। স্বচ্ছ না হলে, মিশ্রণ ফেটে গেলে এর সঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন না, কারণ তাহলে কী হবে, টোটাল ওষুধটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। বাজারে আপনি এই ছত্রাকনাশকটিকে বিভিন্ন প্যাকিং সাইজে পেয়ে যাবেন। 300 গ্রাম, 600 গ্রাম, 1 কেজি, 200 গ্রাম, এছাড়া 3 কেজি, বিভিন্ন প্যাকিং সাইজে আপনি এটাকে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। 600 গ্রাম এফএমসি কোম্পানির ট্রথ এই ফাঙ্গিসাইডটার দাম হচ্ছে মোটামুটি 850-900 টাকার আশপাশ। এবার লোকালে পেলে আপনি আরও খানিকটা কমে পেয়ে যাবেন, অনলাইনে একটু দাম বেশি লাগে, তবে দামের পার্থক্য কিন্তু এলাকা ভিত্তিক হতে পারে। ব্লু লেভেল টক্সিসিটি যুক্ত বা নীল বিষক্রিয়া যুক্ত এই ছত্রাকনাশকটি, এটা আপনি কিন্তু আপনার লোকালিটিতে যে কোনো দোকানে আপনি পেয়ে যাবেন, অনলাইনেও কিনতে পারেন। ডাউনি মিলডিউ, আর্লি ব্লাইট, পাউডারি মিলডিউ, লেট ব্লাইট বা নাভি ধসা, আগাম ধসা, এগুলো এই সমস্ত রোগগুলো ছাড়াও আপনার ফসলে বা সবজি ফসলে যে কোনো ধরনের পচন জাতীয় বা রট, স্টেম রট, কাণ্ড পচন, রুট রট, মূলের পচন, লিপ রট, পাতার পচন, বা গামোসিস হচ্ছে, গাছ ফেটে গিয়ে সেখান থেকে আপনার আঠা বেরোচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি এটাকে ব্যবহার করলে দুর্দান্ত কাজ পাবেন। অ্যানথ্রাকনোজ, লেবু হোক, আম হোক, অন্যান্য ফসলে দেখবেন অ্যানথ্রাকনোজ যে রোগটা দেখা যায়, সেই রোগটাতেও কিন্তু দুর্দান্ত এই ওষুধটা কাজ করতে দেখা গেছে। ফ্রেন্ডস, ম্যাক্সিমাম যত রকমের ছত্রাকঘটিত প্রবলেম রয়েছে আমাদের সবজি ফসলের জন্য আর ফলের জন্য, এটা কিন্তু মাথায় রাখবেন। আমি কিন্তু কোনো ডাল শস্য বা দানা শস্যের কথা বলিনি, চাল ডাল এসবের কথা বলিনি। সবজি ফসল এবং ফলের এই সমস্ত ক্রপসের জন্য কিন্তু দুর্দান্ত কাজ করে যে কোনো ধরনের ব্লাইট, ধসা, যে কোনো ধরনের পচন বা রট, এই জাতীয় রোগের জন্য। ফুল অ্যান্ড ফাইনালি আমরা যেটাকে বলবো সেটা হচ্ছে যে এর ডোজটা কেমন হবে। সাইমক্সানিল এবং ম্যানকোজেব মিশ্রণের, এই যে এফএমসি ট্রথ, এর ডোজটা কেমন হবে ফ্রেন্ডস? এর ডোজটা হবে আপনার প্রিভেন্টিভ ওয়েতে যদি আপনি ব্যবহার করেন, মানে রোগ আসার আগে যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে 3 গ্রাম প্রতি 1 লিটার জলে গুলো আমাদেরকে স্প্রে করতে হবে। 45 গ্রাম 15 লিটারের ড্রামে গুলে ব্যবহার করতে হবে, অথবা 450 গ্রাম আপনার 200 লিটার জলে প্রতি 1 একরের জন্য ব্যবহার করতে হবে। যদি আপনি কিউরেটিভ হিসেবে ব্যবহার করতে চান, মানে রোগ এসে গেছে ফসলে, তার পরবর্তী ক্ষেত্রে আপনি এটাকে ব্যবহার করতে চাইছেন, অবশ্যই আপনি রোগের আর্লি স্টেজে এটাকে ব্যবহার করার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনাকে 4 গ্রাম প্রতি 1 লিটার জলে গুলে স্প্রে করতে হবে। 50 থেকে 60 গ্রাম 15 লিটারের জলে গুলে স্প্রে করতে হবে, এবং মোটামুটি 500 থেকে 600 গ্রাম প্রতি একরে 200 লিটার জলে গুলে আপনাকে স্প্রে করতে হবে। দুর্দান্ত এফেক্ট পাবেন। তাহলে আমি আগেই বলেছি, অন্ততপক্ষে আপনাকে যদি রোগ লেগে যায় বা কিউরেটিভ স্টেজে ব্যবহার করার জন্য প্রথম ফার্স্ট স্প্রে করলেন, তার থেকে 5 থেকে 7 দিন পর সেকেন্ড স্প্রে করলেন, এবার থার্ড স্প্রে যদি লাগে সেক্ষেত্রে আপনি সেকেন্ড স্প্রের 20 দিন পরে
3 নম্বর স্প্রেটাকে অ্যাপ্লাই করবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটা অলে ক্লিক করে রাখবেন। তাহলে প্রতিটা নতুন ভিডিওর আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। ধন্যবাদ।